Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Welcome everyone. আগের ভিডিওতে আমরা participle, gerund, verbal noun and infinitive সম্পর্কে জেনেছি। প্রাইমারিলি জেনেছি অর্থাৎ প্রাথমিকভাবে বেসিক আলোচনা করা হয়েছে। আজ আমরা জেনে নেব পার্টিসিপল সম্পর্কে কমপ্লিট ডিসকাশন। পার্টিসিপল কি, পার্টিসিপলকে তার কাইন্ডস অর্থাৎ কয় ভাগে ভাগ করা যায় এবং কোন কোন ক্ষেত্রে পার্টিসিপল ইউজ হয়, এভরিথিং আজ আলোচনা করব। তোমরা একবারে ফার্স্ট টু এন্ড, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং খুব ইম্পর্ট্যান্ট একটি লেসন হতে চলেছে। দেখো পার্টিসিপল কি দেখে নাও। এ পার্টিসিপল ইজ এ ভার্ব ফর্ম দ্যাট ফাংশনস অ্যাজ এন অ্যাডজেক্টিভ অর ভার্ব। অর্থাৎ কি পার্টিসিপল ভার্বের এমন একটি গঠন যেটি কি করে অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হিসেবে কাজ করে, ফাংশনস। এখানে আমরা বলতে পারি ইট ইজ এ ডবল পার্টস অফ স্পিচ, কারণ অ্যাডজেক্টিভও আছে, অ্যাডজেক্টিভের কোয়ালিটি থাকে, আবার ভার্বের কোয়ালিটিও থাকে। অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। পার্টলি এ ভার্ব, পার্টলি অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ কিছুটা ভার্ব, অংশত ভার্ব এবং অংশত অ্যাডজেক্টিভ। ইট ওয়ার্কস অ্যাজ এ ফাইনাইট ভার্ব, ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা যদি এক কথায় বলতে চাই যে পার্টিসিপল কী করে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। নিচে দুটো এক্সাম্পল দেখো, নিচে দেওয়া আছে। এই এক্সাম্পল দুটো দেখলে তোমরা আরও ক্লিয়ার, তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই শ এ রানিং ট্রেন। এখানে দেখো রানিং ওয়ার্ডটি কাকে মডিফাই করছে? ট্রেনকে কোয়ালিফাই করেছি, কারণ আই শ এ আমি কেমন ট্রেন দেখলাম? রানিং ট্রেন, চলন্ত ট্রেন। এখানে রানিং ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। রানিং কিন্তু এখানে কি পার্টিসিপল। আবার দেখো দ্য ট্রেন ওয়াজ রানিং, যে রানিং ওয়ার্ডটি ফার্স্ট সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, সেই সেন্টেন্সটি আবার দেখো দ্য ট্রেন ওয়াজ রানিং, ট্রেনটি ছুটছিল। এখানে দেখো এখানে পার্ট অফ এ ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ এবং ফাইনাইট ভার্ব হিসেবে পার্টিসিপল ব্যবহৃত হয়। এখানে রানিং পার্টিসিপল, এখানেও কিন্তু রানিং পার্টিসিপল, কিন্তু এখানে ফার্স্ট সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে আর এখানে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার আমরা দেখে নেব যে পার্টিসিপলস আর অফ থ্রি কাইন্ডস, অর্থাৎ পার্টিসিপলকে কয় ভাগে ভাগ করা যায়। পার্টিসিপলস আর অফ থ্রি কাইন্ডস, তিন রকমের হয়। প্রেজেন্ট পার্টিসিপল, দেখো প্রেজেন্ট পার্টিসিপল আমরা কাকে বলবো? ভার্ব প্লাস আইএনজি। ভার্বের আইএনজি ফর্মকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, যেমন রাইটের সাথে আইএনজি যোগ হয়েছে, রাইটিং, এটি প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম ইডি বা ইএন যোগ করে ভার্বের থার্ড ফর্ম হয় জেনারেলি রিটেন। রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিটেন। আবার দেখো পারফেক্ট পার্টিসিপলও হয়। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার দেখো, ফরমেশন হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমরা যদি রাইট ভার্বকে ধরি তাহলে হ্যাভিং রিটেন, রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিটেন মানে থার্ড ফর্ম। তাহলে কী হবে? হ্যাভিং রিটেন, এটি কি পারফেক্ট পার্টিসিপল। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার বা ফরমেশন, পাস্ট পার্টিসিপলের ফরমেশন এবং পারফেক্ট পার্টিসিপলের ফরমেশন। নেক্সট স্টেপে এগুলো সম্পর্কে আমরা আবার আরও ডিটেল ডিসকাশন করব, তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জেনে নেব। প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ ভার্ব ফর্ম অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম দ্যাট এক্সপ্রেসেস অ্যান ইনকমপ্লিট অর কন্টিনিউয়াস অ্যাকশন। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কী করে? অপূর্ণ কাজ অথবা কন্টিনিউয়াস অ্যাকশন, অর্থাৎ যে কাজটি চলছে, অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন, যে কাজটি চলছে এরকম কাজ বোঝায়। যেমন এক্সাম্পল দেখো, হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। এখানে দেখো রানিং ভার্বের আইএনজি ফর্ম, আগে বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, সে দৌড়াচ্ছে, এটি কি প্রেজেন্ট পার্টিসিপল। আবার কয়েকটি এক্সাম্পল দেখো, সিংয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, রিডিংয়ের সাথে আইএনজি যোগ রিডিং, ডান্সের সাথে আইএনজি যোগ হয়েছে ডান্সিং, রাইটের সাথে আইএনজি যোগ হয়ে রাইটিং এটসেট্রা। এগুলো কি প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল কোন কোন ক্ষেত্রে ইউজ করব দেখে নাও। টু ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স
গঠন করতে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব বা ব্যবহার করতে হবে। এখানে দেখো দ্য বয় ইজ সুইমিং, ছেলেটি সাঁতার কাটছে, এখানে দেখো সুইমিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো টু ফর্ম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়। এক্সাম্পল দেখো আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 ইয়ার্স, আমি 3 বছর ধরে ইংলিশ পড়ছি। এখানে স্টার্টিং এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটি পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভের সঙ্গে এটা বসেছে স্টার্টিং, এটি প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে ব্যবহৃত হয় দেখো আই শো এ ক্রাইং বেবি, আই শো এ ক্রাইং বেবি, এটা প্রি মডিফায়ার অর্থাৎ নাউনের পূর্বে বসে দেখো এ বেবি নাউন, এর আগে কেমন বেবি, ক্রাইং বেবি, ক্রন্দনরত শিশু। এখানে দেখো এই বেবির আগে ক্রাইং পার্টিসিপল বসে বেবিকে মডিফাই করছে অর্থাৎ বেবিকে কোয়ালিফাই করছে। এখানে এটি কি প্রি মডিফায়ার কারণ নাউনের আগে বসেছে। আবার দেখো আই শো এ বয় ক্রাইং ফর ফুড, আমি একটি শিশুকে দেখলাম যে খাবারের জন্য কাঁদছিল। এখানে দেখো ক্রাইং এর পার্টিসিপল আইএনজি পার্টিসিপল, এটি কোথায় বসেছে দেখো বেবির পরে বসে, নাউনের পরে বসেছে, এটাকে কি বলে পোস্ট মডিফায়ার বলে। কারণ দেখো পরে বসে বেবিকে কি করছে, মডিফাই করছে। কেমন বেবি না ক্রাইং ফর ফুড, যে খাবারের জন্য কাঁদছিল। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে ক্রাইং প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা ক্রাইং বেবির আগে বসে প্রি মডিফায়ার বলা হয়, আর যখন নাউনের পরে বসবে সেটিকে আমরা কি বলবো পোস্ট মডিফায়ার। তাহলে তোমরা বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ হিসেবেও প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়। আবার দেখো হোয়েন টু অ্যাকশনস ডান বাই দ্য সেম সাবজেক্ট, একই সাবজেক্ট যখন দুটি কাজ পরপর করছে, দেখো হি ওপেন দ্য ড্রয়ার, দেখো সে ড্রয়ারটি খুললো, হি টুক আউট এ পেন, সে একটি পেন বের করলো। এখানে দেখো কিভাবে আমরা পার্টিসিপল ইউজ করব, কোন কাজটা আগে করছে, যে কাজটি আগে ঘটছে ওপেন দ্য ড্রয়ার, সে দরজার ড্রয়ারটি খুললো, এইখানে আমরা কি করব প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। এ ওপেনড এর সাথে আমরা কি করব আইএনজি যোগ করে পার্টিসিপল করব। তাহলে এটা দেখো অ্যান্সারটি কি হয়েছে ওপেনিং দ্য ড্রয়ার হি টুক আউট এ পেন, এখানে দেখো ওপেনিং এখানে পার্টিসিপল আইএনজি পার্টিসিপল হয়েছে। আবার দেখো অ্যাবসোলুট ফ্রেজ, অ্যাবসোলুট ফ্রেজ হিসেবে কীভাবে ব্যবহৃত হচ্ছে, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, আবহাওয়া খুব সুন্দর ছিল, উই ওয়েন্ট আউট, আমরা বেরিয়েছিলাম, মানে আবহাওয়া ভালো হয় আমরা বেরিয়েছিলাম। এখানে দেখো কীভাবে জয়েন করছি, দ্য ওয়েদার বিং ফাইন, ওয়াজটাকে আমরা আইএনজি পার্টিসিপল করছি, দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট আউট। এখানে দেখো দ্য ওয়েদার বিং, এখানে বিং ফাইন উই ওয়েন্ট আউট, এটি অ্যাবসোলুট ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে দ্য ওয়েদার বিং ফাইন। কারণ কি এটা পরিস্থিতিটাকে কোয়ালিফাই করছে, সার্কামস্টেন্সটা কেমন, দ্য ওয়েদার বিং ফাইন, এটা পার্টিসিপল ফ্রেজ, এটাকে আমরা কি বলবো অ্যাবসোলুট ফ্রেজ, এটাকে আমরা কি বলবো অ্যাবসোলুট ফ্রেজ। এবার দেখো অ্যামেজার ওয়াজওয়ার প্লাস আইএনজি থাকলে কি হবে বিং। এই অ্যাবসোলুট ফ্রেজ সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। অ্যাবসোলুট ফ্রেজ কিছু নয়, এটা একটি পার্টিসিপল ফ্রেজ যেটা কি করবে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, এডিশনাল ইনফরমেশন দেয়। এখানে দেখো দ্য ওয়েদার বিং ফাইন, এটা সার্কামস্টেন্স অর্থাৎ সার্কামস্টেন্স সম্পর্কে বা পরিস্থিতি সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দিচ্ছে। এবার দেখো অ্যামেজার ওয়াজওয়ারের সাথে আইএনজি যোগ করলে মনে রাখবে বিং হয়, বিইআইএনজি, কারণ এর মূল ভার্ব হচ্ছে বি। অ্যামেজারের সাথে তো আইএনজি যোগ হবে না, অ্যামেজার বা ওয়াজওয়ারের সাথে, এর সাথে আইএনজি যোগ করলে কি হয় বিং, যেহেতু এর মূল ভার্ব হচ্ছে বি। হোয়েন দ্য সেকেন্ড অ্যাকশন ইজ এ রেজাল্ট অর পার্ট অফ দ্য ফার্স্ট, আবার দেখো কোন ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়, যখন সেকেন্ড অ্যাকশন অর্থাৎ দ্বিতীয় কাজটি যখন প্রথম কাজের কি হয় রেজাল্ট বা ফল হয়। যেমন দেখো হি সাডেনলি ফায়ার্ড কিলিং এ বার্ড অন দ্য স্পট, সে কী করলো ফায়ার্ড, সাডেনলি ফায়ার হঠাৎ করে গুলি করলো, গুলি করার ফলে কি হলো কিলিং এ বার্ড অন দ্য স্পট, স্পটেই ঘটনাস্থলে একটি পাখি মারা গেল, ফলটি কী হয়েছে পাখি মারা যায়। এখানে দেখো এটা আইএনজি পার্টিসিপল দিয়ে কিলিং এ বার্ড অন দ্য স্পট, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কী হয়েছে সেন্টেন্সটি জয়েন হয়েছে, অর্থাৎ সেন্টেন্সটিকে বোঝানো হচ্ছে হি সাডেনলি ফায়ার্ড কিলিং এ বার্ড অন দ্য স্পট। কিলিং এ বার্ড অন দ্য স্পট এটি হচ্ছে কি রেজাল্ট কিসের না এই সাডেনলি ফায়ার, সে যে হঠাৎ গুলি করেছিল তার ফল হচ্ছে কিলিং এ বার্ড অন দ্য স্পট। দেখো ফল রেজাল্টটাকে আমরা কি করছি পার্টিসিপল দিয়ে যুক্ত করছি। আবার দেখো অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত, অ্যাডভার্ব হিসেবে
হি এন্টার্ড ইনটু দ্য রুম ট্রেমলিং ইন দ্য ফিয়ার, অ্যাডভার্ব। এখানে দেখো অ্যাডভার্ব হিসেবে কি ব্যবহৃত হচ্ছে, হি এন্টার্ড ইনটু দ্য রুম ট্রেমলিং ইন দ্য ফিয়ার, সে রুমে প্রবেশ করলো ভয়ে কাঁপতে কাঁপতে। কেমনভাবে এনে মডিফাই করছে দেখো, ট্রেমলিং ইন দ্য ফিয়ার, প্রবেশ করলো কেমনভাবে, ট্রেমলিং ইন দ্য ফিয়ার, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ট্রেমলিং তাহলে এখানে কি পার্টিসিপল। আমাদের কম্প্যারিজন, কম্প্যারিজন বলতে সি ইজ মোর প্লিজিং দ্যান হার সিস্টার্স। প্লিজিং এখানে কি সে তার বোনের থেকেও বেশি প্লিজিং মানে মনোরম বা আনন্দদায়ক। এখানে প্লিজিং পার্টিসিপল। তাহলে বুঝতে পারছো যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়। এবার দেখো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল ইজ এ ভার্ব ফর্ম দ্যাট ইজ ইউজ টু ডেসক্রাইব এ কমপ্লিটেড অর পাস্ট অ্যাকশনস। অর্থাৎ এখানে কি বলবো যে পাস্ট পার্টিসিপল কি, এটি ভার্ব ফর্ম যেটা কি বর্ণনা করে কমপ্লিট অ্যাকশন, অর্থাৎ একটি পূর্ণ কাজ বা পাস্ট অ্যাকশন, অতীতে কাজ সম্পন্ন হয়েছিল এরকম বোঝাতে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। এখানে দ্য পাস্ট পার্টিসিপল ইউজুয়ালি এন্ডস ইন ইডি, ডি, টি, ইএন অথবা এন। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ইউজুয়ালি সাধারণত কি কি দিয়ে শেষ হয় দেখো, ইডি দিয়ে শেষ হয়, ডি দিয়ে শেষ হয়, টি দিয়ে, ইএন এবং কি এন। যেমন দেখো ওয়াক, ওয়াকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ওয়াকড। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, কিলড। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম গন। ডুয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তাহলে ওয়াকড, ইটেন, কিলড, টেকেন, গন, ডান এগুলো কি পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝতে পারছো তোমরা যে একটি কমপ্লিট অ্যাকশন, অর্থাৎ একটি পূর্ণ কাজ, কাজটি সম্পন্ন হয়েছে এরকম বোঝাচ্ছে, বা পাস্ট অ্যাকশনস অতীতের কাজ। এখানে কোন কোন ক্ষেত্রে ইউজ হয় দেখে নেব পাস্ট পার্টিসিপল। অ্যাজ এ ভার্ব, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কীভাবে, কোন টেন্সে না, আই হ্যাভ ইটেন ব্রেকফাস্টে দেখো, ইটেন এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি আমার ব্রেকফাস্ট হয়েছে। এখানে দেখো ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা হচ্ছে, ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। আবার দেখো সি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর ডিনার, সে ডিনারের পূর্বেই তার হোমওয়ার্ক ফিনিশ করেছিল। হ্যাড ফিনিশড এখানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়েছে। তাহলে ফিনিশড ইটেন এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ এটা কমপ্লিট অ্যাকশন প্রকাশ করছে। আবার দেখো দ্য থিপ ওয়াজ কট ইন দ্য প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসেও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। এখানে কট পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ইউজ হয়েছে। এবার অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। কীভাবে দেখো, আই শ এ উন্ডেড বার্ড, আমি একটি আহত পাখি দেখলাম। কেমন পাখি, উন্ডেড। উন্ডেড এখানে ভার্বকে মডিফাই করছে, এটা প্রি মডিফায়ার, কারণ দেখো বার্ড নাউনের আগে বসেছে উন্ডেড। আবার দেখো হি সিমস অরিড, তাকে উদ্বিগ্ন মনে হলো, অরিড পোস্ট মডিফায়ার, এখানে পরে বসেছে। কাকে কোয়ালিফাই করছে, কাকে মডিফাই করছে, হি, সে তাকে কেমন দেখালো, উদ্বিগ্ন দেখালো। এখানে অরিড কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার কম্প্যারিজন, এখানে কম্প্যারিজন বলতেও প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যেমন হয় কম্প্যারিজন। এখানে দেখো হি ইজ মোর ইন্টারেস্টেড দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকেও বেশি ইন্টারেস্টেড, আগ্রহী। তাহলে এখানে ইন্টারেস্টেড কি, এখানে দেখো তার ভাইয়ের সঙ্গে তার তুলনা করা আছে কি দিয়ে, ইন্টারেস্টেড মানে আগ্রহী। ইন্টারেস্টেড এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখো অ্যাবসলিউটলি রিপ্লেসিং অ্যান অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কি কি রিপ্লেস করছে কীভাবে দেখো, হোয়েন দে ওয়ার টেরিফাইড, সেন্টেন্স দুটো দেখো, হয়ে ক্লজটা দেখো, হোয়েন দে ওয়ার টেরিফাইড দে স্টুড টুগেদার, যখন তারা ভয় পেয়েছিল তারা একত্রে দাঁড়িয়েছিল, একসঙ্গে দাঁড়িয়েছিল। এখন এখানে দেখো হোয়েন দে ওয়ার টেরিফাইড, এটি অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটিকে কীভাবে রিপ্লেস করছে দেখো, টেরিফাইড দে স্টুড টুগেদার। এখানে টেরিফাইড কি করছে, পাস্ট পার্টিসিপল বসে যাচ্ছে, টেরিফাইড আতঙ্কিত। এখানে পুরো অ্যাডভার্বিয়াল ক্লজের মিনিংটা কিন্তু একটি ওয়ার্ডে পার্টিসিপল অর্থাৎ টেরিফাইড এই ওয়ার্ডটি প্রকাশ করছে। আমরা কি বলতে পারি, টেরিফাইড দে স্টুড টুগেদার। তাহলে তোমরা বুঝতে পারছো যে পাস্ট পার্টিসিপল ফর্ম কোন কোন ক্ষেত্রে ইউজ হয় পাস্ট পার্টিসিপল। এবার আমরা দেখে নেব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি না, দ্য পারফেক্ট পার্টিসিপল ইজ এ ভার্ব ফর্ম দ্যাট ইজ ইউজ টু ডেসক্রাইব এ কমপ্লিট অ্যাকশন ইন দ্য পাস্ট।
অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ভার্বের এমন একটি রূপ বা এমন একটি গঠন যেটা কি করে অতীতে একটি সম্পূর্ণ কাজকে বর্ণনা করে। এখানে দেখো ফরমেশনটা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট পার্টিসিপলের গঠন। কখন ইউজ হয়? when one action is reason and another result, the sentence denoting a reason is changed to perfect participle। অর্থাৎ দুটি কাজের মধ্যে যদি একটি কাজ কারণ এবং একটি ফল বোঝায়, যে কাজটি কারণ বোঝাচ্ছে সেটি কী হয়? পারফেক্ট পার্টিসিপলে পরিণত হয়, চেঞ্জ হয়, অর্থাৎ পরিবর্তিত হয়। এখানে দেখো দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, সূর্য উঠলো, কুয়াশা দূর হয়ে গেল। এখানে দেখো অদৃশ্য হয়ে গেল। এখানে কোনটা কারণ? ফগ ডিসঅ্যাপিয়ার্ডের কোনটা কারণ? দ্য সান রোজ। সান রোজ কারণ বোঝাচ্ছে, এই দ্য সান রোজ এটাকে আমরা কি করব না পারফেক্ট পার্টিসিপল ফর্ম করব। কিভাবে? দেখো দ্য সান স্ট্রাকচার কি? হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভিং রোজ কি হয়ে যাবে? রাইজেন। দেখো তারপরে যা আছে তাই দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আবার দেখো দ্য কিং ডায়েড, দ্য প্রিন্স কেম টু দ্য থ্রোন, রাজা মারা গেল, দ্য প্রিন্স কেম টু দ্য থ্রোন, রাজপুত্র সিংহাসনে এলো। এখানে দেখো কারণটা কি? দ্য কিং ডায়েড, এটাকে আমরা কি করব? পারফেক্ট পার্টিসিপল। দ্য কিং হ্যাভিং ডায়েড, দেখো দ্য কিং হ্যাভিং ডায়েড, দ্য প্রিন্স কেম টু দ্য থ্রোন, রাজপুত্র সিংহাসনে বসলো। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে পারফেক্ট পার্টিসিপল আমরা গঠন করছি। আজ আমরা আলোচনা করলাম প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই ভিডিওটি সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোথাও কোনো প্রবলেম থাকে, না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে